বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী মিঠিকে বলে প্লুটো নিজের কথাগুলো নিজের মনেই রেখেছিল। এটাই ওর সবচাইতে বড় ভুল ছিল। ছেলেটা যদি কাউকে ওর কথাগুলো বলতো তাহলে আজ হয়তো এইভাবে ওর জীবনটা শেষ হয়ে যেত না। তখনই মিঠি বলে ও ভীষণ চাপা স্বভাবের মা। ও কখনোই নিজের দুঃখ কষ্ট কারোর সাথে শেয়ার করতো না। যতটুকু বলতো নিজের মনের কথা বলতো। যদিও আমাকেও ওর জীবনের দু একটা দুঃখ কষ্টের কথা বলেছে, কিন্তু এ বিষয়ে প্লুটো আমাকে কখনো কিছুই বলেনি। এখন তো মনে হচ্ছে আমি যদি ওর সাথে সম্পর্কটা শেষ না করতাম, যদি আমি সম্পর্কটা কন্টিনিউ করতাম তবে হয়তো আজই দিন আসতো না। কিন্তু আমি বা কি করতাম মা? ও তো নিজেই আমার সাথে সম্পর্ক রাখতে চায়নি। তোমার মনে আছে মা, যখন হসপিটালে দেখা করতে গিয়েছিলাম তোমাকে আমাকে কতটা অপমান সহ্য করতে হয়েছে? কমলিনী বলে সবটাই মনে আছে মা, সবটাই মনে আছে। কি আর বলবো বল। অনন্যাদি হয়তো এখন অনেক কথাই বলছে, তোকে আমাকে ব্লেম দিচ্ছে, কিন্তু আমি তো জানি অনন্যাদির মানসিক অবস্থা এখন ঠিক নেই। তাই আমি তার কথা ধরছিও না। সে যত যাই বলুক না কেন, সবচাইতে বেশি কষ্ট তো তারই হচ্ছে। আসলে অনন্যাদি প্লুটোকে এমনভাবে আঁকড়ে ধরেছিল, সবসময় নিজের সব সিদ্ধান্ত প্লুটোর ওপরে চাপিয়ে দিয়েছিল। একজন অ্যাডাল্ট ছেলে তার ওপরে এত খবরদারি করলে হয়? অনন্যাদি হয়তো এখন সেটা বুঝতে পারছে, কিন্তু কি আর লাভ, প্লুটো তো আর ফিরবে না। অনন্যাদি যত যাই বলুক না কেন, মানুষটার প্রতি এখন আর আমার কোনো রাগ নেই, জানিস তো? কারণ আমি জানি প্লুটো চলে যাওয়ায় সবচাইতে বেশি কষ্ট তারই হচ্ছে। যতই হোক সে তো প্লুটোর মা, সে তো প্লুটোকে খুব ভালোবাসতো, এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই। মিঠি বলে ওরকম ভালোবাসার কি সত্যিই কোনো দাম আছে, যে ভালোবাসার কারণে একজন সন্তানকে তার জীবনকেই বলে দিতে হয়? কমলিনী বলে এভাবে বলে না মা, এভাবে বলে না। ওই অনন্যাদি তো প্লুটোকে জন্ম দিয়েছে। তিনি যদি প্লুটোকে জন্ম না দিতেন তুই কি আর প্লুটোকে ভালোবাসতে পারতিস বল? মিঠি বলে আমার অনেক দূরে চলে যেতে ইচ্ছে করছে মা। কমলিনী বলে কোথায় যাবি বল, আমিও যাব তোর সাথে। কোথায় যেতে চাস? মিঠি বলে আমি সেই যাওয়ার কথা বলছি না মা, আমি ঘুরতে যাওয়ার কথা বলছি না। আমার অনেক দূরে চলে যেতে ইচ্ছে করছে, কিন্তু কোথায় যেতে ইচ্ছে করছে আমি জানি না। কমলিনী বলে তোর এইবার বড় জায়গায় যাওয়ার সময় হয়েছে মিঠি। আমি বলি কি, এইবার তুই বিদেশে যা। নতুন শহর, নতুন পরিবেশ, নতুন নিয়মে লেখাপড়া সবটার মধ্যে থাকলে তুই হয়তো এই সব কিছু ভুলে থাকতে পারবি। মিঠি বলে কি করে ভুলে থাকবো মা? প্লুটোরও তো ওখানেই যাওয়ার কথা ছিল। জানো মা, এই বাড়ি থেকে বের হলেই আমার প্লুটোর কথা মনে পড়বে। এই শহরের বৃষ্টি ভেজা সন্ধ্যা, বৃষ্টি ভেজা দুপুর, সবটাই তো আমি আর প্লুটো একসাথে উপভোগ করেছি। আমরা একসাথে হেঁটেছি। আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পরেও যখন আমি বাড়ির সামনে রাস্তা দিয়ে হাঁটতাম কিংবা কলেজে যেতাম, আমার মনে হতো প্লুটো তো আমার পাশেই হাঁটছে। সেভাবেই আমি চলতাম। কমলিনী তখন চোখের জল মুছে বলে এখনও তুই তেমনটাই ভাব না মিঠি। একজন মানুষ মরে গেছে মানে যে সেই পৃথিবী ছেড়েই চলে গেছে তা তো নয়। এখনও তুই ভাববি প্লুটো তোর পাশেই আছে। মিঠি বলে সেটা কি করে ভাববো মা? সেটা তো আর সত্যি নয়। প্লুটো তো সত্যিই এই পৃথিবীতে আর নেই। তবে আমি কি করে ভাববো ও আছে? আমি পারবো না। কমলিনী মিঠিকে বলে মিঠিমা তুই শান্ত হ। তুই যদি এতটা ভেঙে পড়িস তো আমি কি করে থাকবো বলতো? কমলিনী গান গেয়ে মিঠিকে ঘুম পাড়িয়ে দেয়। এরপরে দেখানো হয় কমলিনী স্বতন্ত্র ক্যাফেতে আসে। স্বতন্ত্র কমলিনীকে বলে কোনো কি সমস্যা হয়েছে? কমলিনী বলে আমি জানি তুমি এই কথাটাই বলবে। আসলে কি বলো তো, কখনো সমস্যা না হলে তোমাকে ডাকি না তো। আগে যখন তুমি বাড়িতে থাকতে সমস্যা হলেই তোমার ঘরে ছুটে যেতাম, আর এখন দেখো কোনো সমস্যায় পড়লেই তোমাকে ফোন করে ডেকে পাঠাই। স্বতন্ত্র বলে এত ফর্মালিটি কেন করছো? মিঠি ঠিক আছে? কমলিনী বলে না গো, মিঠি একটুও ঠিক নেই। মিঠি কিছু খাচ্ছে না, ঠিকঠাক করে ঘুমাচ্ছে না, সবসময় কেমন গুম হয়ে বসে থাকছে, কথাও বলছে না। এভাবে চলতে থাকলে তো আমার মেয়েটাও মরে যাবে। এমনিতেই দুদিনে আমার মেয়েটা অর্ধেক হয়ে গেছে। আমি ওর দিকে তাকাতে পারছি না, এসব কিছু আর সহ্য করতে পারছি না। স্বতন্ত্র বলে প্লুটো এইভাবে চলে যাওয়াতে সবারই মন খারাপ। আসলে কি বলতো, এত অল্প বয়সী ছেলে, এত মেধাবী, আর তাছাড়া আমার তো কোনো সন্তান ছিল না। এরাই তো আমার সন্তান ছিল। প্লুটো তাদের মাঝেই একজন। প্লুটো চলে যাওয়ায় আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি বলতো,
যে চলে গেছে সে তো চলেই গেছে, সে তো আর ফিরে আসবে না। কিন্তু যারা বেঁচে আছে তারা তো আর জীবন তো লাশ হয়ে বেঁচে থাকতে পারে না। তাই সবাইকেই জীবনের নিয়মেই চলতে হবে, মিঠিকেও স্বাভাবিক হতে হবে, সবটা ভুলে নতুন করে নিজের জীবনকে শুরু করতে হবে। কমলিনী বলে, এখন কি করা যায় বলো তো? স্বতন্ত্র বলে, আমার মনে হয় মিঠিকে মনোরোগ বিশেষজ্ঞকে দেখানোর প্রয়োজন আছে। কমলিনী বলে, আমিও সেটাই ভাবছিলাম, যদিও মিঠিল মিঠিকে দেখতে পারতো, কিন্তু কি বলতো, মিঠিল তো মিঠির পরিচিত, তাই হয়তো মিঠি তার মনের সব কথা মিঠিলকে বলবে না। তাই মিঠিল আমাকে বলল অন্য কাউকে দেখাতে। স্বতন্ত্র বলে, ঠিক আছে বেশ, আমি তবে খোঁজখবর নিয়ে দেখছি। তবে এ বিষয়ে কিন্তু মিঠিলই অভিজ্ঞ ছিল। এই ব্যাপারে তোমাকে আমার চাইতে বেশি মিঠিলই সাহায্য করতে পারতো, তবে আমার কাছে কেন? কমলিনী বলে, আসলে কি বলতো, ওই যে নির্ভরতার জায়গা, তোমার প্রতি আমি নির্ভর, তোমাকে ভরসা করি তাই। স্বতন্ত্র বলে, কমলিনী, শনিবারে কিন্তু তোমার অ্যাওয়ার্ড শো আছে, মনে আছে তো? কমলিনী বলে, দূর, আমার আর এইসব কিছু ভালো লাগছে না। স্বতন্ত্র বলে, কেন? তুমি অ্যাওয়ার্ড শোয়ে না গেলে কি প্লুটো ফিরে আসবে? কমলিনী, দেখো, তোমার জীবনের এই দিনটাও কিন্তু বারবার আসবে না, আর তাছাড়া মিঠিকে অ্যাওয়ার্ড শোয়ে নিয়ে যাবে, অন্যরকম পরিবেশে গেলে হয়তো ওরও মন ভালো হবে। আর তাছাড়া ওর মা এত বড় একটা অ্যাওয়ার্ড পাচ্ছে, এটা তো মিঠিরও ভালো লাগার কথা। ওর মায়ের জয়ে মিঠিও খুশি হবে। কমলিনী বলে, জানি না মিঠি যাবে কি না, আমারও যেতে ইচ্ছে করছে না। স্বতন্ত্র বলে, তুমি অবশ্যই যাবে। কমলিনী বলে, ঠিক আছে, সেই শনিবার এখনো অনেক দূরে, তার আগে এই মিঠিকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। স্বতন্ত্র বলে, আজ আমি ওই বাড়িতে গিয়েছিলাম, দাদা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে। কমলিনী বলে, সর্বজিৎ দা এত ভালো একজন মানুষ, অথচ ওনার ভাগ্যে এত খারাপ কিছু ঘটলো। আর অনন্যাদি, ওনারও নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে, যতই হোক উনি তো মা। স্বতন্ত্র বলে, কিন্তু প্লুটোর চলে যাওয়ার পিছনে তো বৌদিই দায়ী, এখন যদিও অন্য কাউকে দোষারোপ করছে। কমলিনী বলে, সে অনন্যাদি আমাকে যাই বলুক না কেন, এই সময়কার কথা আমি ধরছি না। তবে আমার একটা ভয় করছে, জানো তো, সত্যি যদি অনন্যাদি থানা পুলিশ করে, তবে আমার মিঠির কি কোনো বিপদ হবে? না মানে, মিঠির মনের অবস্থা তো এমনিতেই ভালো নেই, আমি আমার কথা ভাবছি না, মেয়েটার কথাই ভাবছি। স্বতন্ত্র বলে, সুইসাইড কেস, থানা পুলিশ হতেই পারে, ইনকোয়ারিও হবে, কিন্তু এ বিষয়ে হয়তো বৌদি কিছুই করতে পারবে না, কারণ বৌদি যদি মিঠিকে ফাঁসাতে চায় তো বৌদি নিজেই ফেঁসে যাবে। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।